ইউরোপ জুড়ে তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন। ফ্রান্স, স্পেন, ইতালি সহ বেশ কয়েকটি দেশে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। কোথাও কোথাও তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ায় বাড়ছে প্রাণহানি ও স্বাস্থ্য ঝুঁকি। আবহাওয়াবিদরা বলছেন, ওমেগা ব্লক নামে পরিচিত একটি বিশেষ আবহাওয়াগত পরিস্থিতির কারণে দীর্ঘস্থায়ী হচ্ছে এই তাপদাহ। তীব্র তাপদাহে আকাশ থেকে যেন আগুন ঝরছে ইউরোপ জুড়ে। ফ্রান্স, স্পেন, ইতালি, জার্মানি থেকে শুরু করে পশ্চিম ও মধ্য ইউরোপের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বইছে তাপপ্রবাহ। কোথাও কোথাও তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ার জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি ফ্রান্সে। দেশের অর্ধেকের বেশি অঞ্চলে জারি হয়েছে রেড হিট অ্যালার্ট। বোর্দো শহরে তাপমাত্রা পৌঁছেছে 42 ডিগ্রি সেলসিয়াসে। প্রচণ্ড গরমের কারণে বন্ধ রাখা হয়েছে শত শত স্কুল। গাড়ির ভেতরে আটকা পড়ে তীব্র গরমে প্রাণ হারিয়েছে 2 শিশু। গরম থেকে স্বস্তি খুঁজতে গিয়ে পানিতে ডুবে মারা গেছে অন্তত 13 জন। ঝুঁকিপূর্ণ জলাশয়ে নামতে নাগরিকদের সতর্ক করেছে ফরাসি প্রশাসন। স্পেনেও পরিস্থিতি ভয়াবহ। দেশটির আবহাওয়া বিভাগ সতর্ক করেছে, কোথাও কোথাও তাপমাত্রা 44 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। এরই মধ্যে গৃহহীনদের জন্য আশ্রয় কেন্দ্র খুলেছে দেশটি। ইতালির রোম, মিলান ও ফ্লোরেন্স সহ 12টি শহরে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। জার্মানিতে গরমের মধ্যে সাঁতার কাটতে গিয়ে মারা গেছে অন্তত 5 জন। আর গ্রিসে তীব্র গরম ও শুষ্ক আবহাওয়ার কারণে দাবানল নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে দমকল কর্মীরা। পরিস্থিতি কিছুটা স্বস্তিদায়ক করতে পানির ফোয়ারা ব্যবহার করছে দেশটি। আবহাওয়াবিদরা বলছে, সাহারা মরুভূমি থেকে উঠে আসা গরম বাতাস ইউরোপে আটকে পড়ায় তৈরি হয়েছে এই পরিস্থিতি। এর পেছনে কাজ করছে ওমেগা ব্লক নামে পরিচিত একটি আবহাওয়াগত ঘটনা। এটিকে ওমেগা ব্লক বলা হয়। এ সময় বায়ুমণ্ডলে একটি শক্তিশালী উচ্চচাপ বলয় তৈরি হয়, যা উত্তর আফ্রিকা ও সাহারা থেকে গরম বাতাস টেনে আনে। এর ফলে গরম বাতাস দীর্ঘ সময় ধরে একই এলাকায় আটকে থাকে এবং শীতল বাতাস প্রবেশ করতে পারে না। তাই স্বাভাবিকের চেয়ে অনেক বেশি সময় ধরে স্থায়ী হচ্ছে এই তাপপ্রবাহ। পূর্বাভাস বলছে, সপ্তাহ জুড়ে প্যারিস সহ ইউরোপের অনেক শহরে তাপমাত্রা 40 ডিগ্রির উপরে থাকতে পারে। বিশেষজ্ঞদের সতর্কবার্তা, সাম্প্রতিক সময়ে দীর্ঘতম সবচেয়ে তীব্র তাপপ্রবাহের সাক্ষী হতে যাচ্ছে ইউরোপ। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ।